প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম বাংলা বিষয় থেকে। প্রশ্নের মান থাকে 5, ঠিক আছে? তো দেখো, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কাকে কথা বলেছে, উদ্ধৃত অংশে তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নের মান থাকে 5। আবারও বলছি, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে, ঠিক আছে? এই প্রশ্নটা দেখো 1 1 1 করে থাকে, এরকমই 1 + 1 + 1 কত হলো 3। আর এক্সট্রা একটা 2 নম্বরের প্রশ্ন এই প্রশ্নের মধ্যে রয়েছে। কীরকম দেখো, এই যে বলেছে কে, এটা গেল 1 নাম্বার, কাকে, এটা গেল 1 নাম্বার, কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, এটা গেল 1 নাম্বার, এই নিয়ে 3 নাম্বার। আর এক্সট্রা একটা 2 নম্বরের প্রশ্ন থাকে, উদ্ধৃত অংশে তাৎপর্য বুঝিয়ে দাও। এইটার মধ্যেই রয়েছে। আর এই প্রশ্নটাকে এক প্রকার ঘুরিয়ে দেয়, এই যে ওটা পাশবিক স্বার্থপরতা, ঠিক আছে? কে কাকে কথা বলেছে এরকমইও দিয়ে দেয়, ঠিক আছে? আর কোন প্রসঙ্গে এই প্রশ্নের মধ্যেই রয়েছে, কিন্তু এটা এখানে তুলে ধরে নিয়ে অনেক সময় উজ্জ্ব রেখে দেয়। তো যাই হোক, এখানে আমরা এই প্রশ্নের উত্তর দেখছি। দেখো কি বলা রয়েছে, প্রখ্যাত মানবতাবাদী সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় তার বন্ধু নিখিলের প্রতি প্রশ্নধৃত কথাটি বলেছি। মানে ওটা পাশবিক স্বার্থপরতা। প্রশ্নধৃত বাক্যটি বলতে, এই যে প্রশ্নধৃত বাক্য বলতে ওটা পাশবিক স্বার্থপরতা, এই যে উদ্ধৃতটা এটার কথা বলা হয়েছে। পাশবিক স্বার্থপরতাটা কী জিনিস দেখে নাও। ফুটপাতে অনাহারে মৃত্যু দেখেই মৃত্যুঞ্জয়ের মনে প্রচণ্ড আঘাত হয় বা আঘাত পায় মৃত্যুঞ্জয়, ঠিক আছে? দুর্ভিক্ষ পীড়িত মানুষ না খেতে পেয়ে অনাহারে মারা যাচ্ছে, অথচ সে 4 বেলা পেট পুড়ে খাচ্ছে। এটাকে সে ভীষণভাবে অপরাধবোধ বলে মনে করে। এই অপরাধের প্রায়শ্চিত্তর জন্য মৃত্যুঞ্জয় তার মাইনের সমস্ত টাকা রিলিফ ফান্ডে দান করে দেয়। নিজে অভুক্ত থেকে সেই খাবার ক্ষুধার্ত মানুষের মধ্যে বিলিয়ে দেয়। মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল ছিলেন বাস্তববাদী, মানে সে বাস্তবটাকে সবসময় মেনে চলতো আর কি। আর মৃত্যুঞ্জয় ছিল মানে কি বলা যায়, বাস্তবের বিপক্ষে, ঠিক আছে? তার মতে নিজেকে না খাইয়ে মারাটা ঠিক নয়। নিখিল যুক্তি দিয়ে বলে দুর্ভিক্ষের দিনে ভুরিভোজটা অন্যায়, কিন্তু নিজেকে না খাইয়ে মারা আরও অন্যায়। বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু খেলে অন্যায় কোথায়? শত শত নিরন্ন মানুষের দিক চেয়ে যদি নিজেকে অভুক্ত রেখে দেওয়া হয়, তবে সেটা নিজেরই সঙ্গে প্রবঞ্চনা করা, অর্থাৎ নিজের সঙ্গে নিজের একটা কি মানে শত্রুতা করা, ঠিক আছে? এর উত্তরে মৃত্যুঞ্জয় বলে ওটা পাশবিক স্বার্থপরতা। তাহলে পাশবিক স্বার্থপরতা কী জিনিস এখান থেকে আমরা এতটা পড়ে জানতে পারলাম। এতটাই তোমরা খাতায় লিখবে। তারপর দেখো এখান থেকে, বনের পশুরা যেমন খাবার ভাগ করে খায় না, তেমনি নিখিল ও চায় না ক্ষুধার্ত মানুষদের সাহায্য করতে। তাই নিখিলের এই মনোভাব মৃত্যুঞ্জয়ের কাছে পাশবিক বলে মনে হয়েছে। আচ্ছা, তারপরে দেখো বলা রয়েছে উদ্ধৃতটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তীতে দেখো উদ্ধৃতটির তাৎপর্য, এটাই তোমরা এভাবে লিখতে পারো। আর এক প্রকার তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, তাৎপর্যটা এভাবে তোমরা লিখবে। এখানে দেখো তাৎপর্য বিশ্লেষণ বলে দেখতে পাচ্ছ। এই প্রশ্নের উত্তর এভাবে তোমরা, এটার মান থাকে 2। এবারে কি লিখবে এভাবে দেখে নাও। এইভাবে তোমরা লিখবে, এই প্রশ্নের মান থেকে 2। এই প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করছি। নিখিলের কথার মধ্যে স্বার্থপরতা প্রকাশ মৃত্যুঞ্জয়ের কিছুটা ক্ষিপ্ত করে। নিখিলের স্বার্থপর চিন্তাকে পাশবিক স্বার্থপরতা বলে নিন্দা করে। পাশবিক অর্থে পশুতুল্য, নির্মম ও অমানবিক, যাতে মনুষ্যত্বের পরিচয় নেই। পশুরা নিজ নিজ পেট ভরানোর জন্য নির্মমভাবে অপরকে বঞ্চিত করে, নির্দয় অপরের খাবার কেড়ে খায়। দয়ামায় ধার ধারে না আর কি, দয়ামায়ের ধার ধারে না। একইভাবে নিখিলের মনোভাব হলো নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাদ্যের দরকার তার জোগাড় করা তাগিদে অপরকে খেতে না পেয়ে মরে গেলেও সে সংগ্রহ করবে। মানে অপর যদি খেতে না পায়, সে যদি মরে যায়, তাও সে খাবারটা সংগ্রহ করবে। অর্থাৎ নিজে
বেঁচে থাকার জন্য অপরের প্রতি দয়া মায়া মনুষ্যত্ব দেখানোর প্রয়োজন নেই, সে এটাই ভাবলো। এ ধরনের স্বার্থপরতার চিন্তা অমানবিক, পশুতুল্য, মানে পশুর সমান। এতে মানবিক মূল্যবোধের ছিটে ফোটার প্রকাশ নেই। নিখিল সমাজ ধর্মের দোহাই দিয়েছে। মানুষ সমাজবদ্ধ, ঠিক আছে, মানুষ সমাজের প্রতি তার দায়িত্ব ও কর্তব্যবোধ আছে। সমাজ ধর্ম তা পালনের নৈতিক কর্তব্য আছে। কাজেই পরার্থে স্বার্থত্যাগ সমাজ ধর্মের গোড়ার কথা। সমষ্টির স্বার্থে ব্যক্তির স্বার্থ জলাঞ্জলি দিতে হয়, তা না হলে মানুষ পশুতে তফাৎ কোথায়, মানুষ আর পশুর মধ্যে তফাৎ কোথায়, এটাই বলা হয়েছে। সমাজবদ্ধ হয়ে মানুষ ব্যক্তির স্বার্থ চরিতার্থের জন্য কি পশুতুল্য হয়ে উঠবে? এটা একটা প্রশ্ন আকারে তোমাদের সঙ্গে আলোচনা করেছে বা ছুড়ে দিয়েছি, এটাই তোমরা লিখবে, এই যে তাৎপর্যটা। তো এটা সবার শেষে অ্যাড করবে। এভাবেই তোমরা উত্তরটা লিখলে তোমাদের এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট হবে। এখানে আমি পরপর করে প্রশ্নগুলো আলোচনা করলাম। ফার্স্ট কে, তারপর কাকে, কোন প্রসঙ্গে, প্রসঙ্গটা বললাম, আর লাস্ট এটা, অর্থাৎ উদ্ধৃতাংশের তাৎপর্য। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাংলা বিষয়ের সমস্ত ক্লাস পাওয়ার জন্য। এছাড়া ইংরেজি, তোমাদের আর্টস এবং কমার্স এবং সায়েন্সের সমস্ত ক্লাস পাবে আমার চ্যানেল থেকে, ঠিক আছে। আর আজকে থেকে আমাদের ক্লাসটা আরম্ভ হলো, আজকে 9 তারিখ মার্চ মাসের, ঠিক আছে। তো চলো শেষ করছি ক্লাসটা। সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। 5 নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাসগুলো দেখো, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।